পায়ে হেঁটে পেরোতে হচ্ছে নদী, কখনো বা বাচ্চাকে কাঁধে করে নদী পেরিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন মা বাবা। সেই ছবি ধরা পড়েছে তুফানগঞ্জে। তুফানগঞ্জ 1 ও 2 নম্বর ব্লকের কামাত ফুলবাড়ি এবং বেগড়া খাতা এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। একসময় এই নদীতে বাঁশের সাঁকো ছিল। অভিযোগ, কিন্তু প্রায় বছর দুয়েক আগে বন্যায় সেই সাঁকো ভেসে যায়। তারপর থেকে নদীর ওপর আর কোনো সেতু তৈরি হয়নি। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে হেঁটে নয়তো জল বেশি থাকলে সাঁতরে পার হতে হয় নদী। আগে খেয়া পারাপারের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা আর নেই। নদীর ওপারে রয়েছে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়। প্রতিদিন গড়ে প্রায় 150 জন পড়ুয়াকে নদী পেরিয়ে স্কুলে যেতে হয়। সড়ক পথে যেতে গেলে প্রায় 5-7 কিলোমিটার ঘুরে যেতে হয়। মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছতে ঘুরপথে যেতে হয়। ফলে অবস্থার আরও অবনতি ঘটে রোগীর। দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। এইভাবে আমরা পারাপার করি, তাদের সহযোগিতা করি। ছেলেমেয়েরা এইভাবে যায়, আমাদের খুব খারাপ লাগে। আর এই রাস্তার বিকল্প একটা রাস্তা আছে, সেটা ম্যাসকোকা, লাঙ্গলগ্রাম, কামাত ফুলবাড়ি হয়ে ঘুরে যেতে হয়। 3টা গ্রাম হয়ে ঘুরে যেতে হয়, 7 থেকে 8 কিলোমিটার। ব্রিজের কথা হ্যাঁ, আমরা জানাচ্ছি অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, বুথের আরও অন্যান্য নেতৃবর্গ, প্রধানকে জানানো হয়েছে। আর ওনাদের জানানোই কেন হবে? ওর বুথ সভাপতি বুথে থাকেন না, উনি দেখেন না? এইভাবে কতদিন থেকে পারাপারি হচ্ছে লোক। অতএব আমাদের এখানে একটা দ্রুত ব্রিজ হোক, আমরা সেটা আবেদন করা হয়েছে, কিন্তু আমরা এখন অব্দি কোনো ব্রিজের সন্ধান পাইনি। যাই হোক, এইভাবে আমাদের জীবনযাপন চলছে আর কি। কোনো পরিস্থিতি নাই, হয় রুগী রাস্তায় মারা যাইতে পারে, আর না হলে রুগী হেনস্থা হয়ে হসপিটালে পৌঁছতে পারে। তাতে রুগীর আয়ুটাকে অনেক কমে আসে আর কি। তাতে দেখা যায় যে রুগী আরো অসুস্থ হয়ে পড়ে। এই বাচ্চাদের সুরক্ষার জন্য আমাদের ঘুরে পেতে হসপিটালে যেতে হচ্ছে 8 কিলোমিটার ঘুরে। এই সুবিধার স্বার্থে আমরা এখানে একটা দুপায়ে হাঁটা সেতু হলেও চলবে, আমাদের অত বড় কোনো দরকার নাই। এই আবেদনটা রাখছি আমাদের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয় গুহ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এই একটা আবেদন। জল হয়, স্কুলে যাওয়া অসুবিধা হয়, প্রাইভেট থেকে আসতে রাত্রিবেলা অসুবিধা হয়, আমাদের একটা ব্রিজের দরকার। হ্যাঁ, বইখাতে বেড়ে যায়, সাইকেল খাড়ে করে নিয়ে আসি, অসুবিধা হয়। আমাদের ওদিক দিয়ে গেলে খুব অনেক দূর ঘুরে যেতে হয়। আমাদের এই দিক দিয়ে তাড়াতাড়ি হয়। আমরা রোজ এইভাবে স্কুল যাই, টিউশনে যাই। আমরা জল দিয়ে পার হয়ে স্কুল যাই, আসি, এভাবেই আমরা স্কুল টিউশন করি। প্রশাসনিক স্তরে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে বলবো, এটা আমার তরফ থেকে যদি কোথাও যেতে হয় আমি নিশ্চয়ই যাব, এবং এটা প্রশাসনিক স্তরে আমি জানাবো। ভবিষ্যতে যাতে ওখানে একটা সাঁকো বা ভবিষ্যতে যাতে পারাপারের কোনো ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব, ব্যাপারটা আমরা জানাবো। প্রাণের ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে কচি কাচাদের স্কুল থেকে শুরু করে সাধারণ মানুষের প্রয়োজনীয় কাজে ছুটতে হয়। বারবার জানানো হলেও কেন কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের? কবে হবে সেতু নির্মাণ? কবে নিশ্চিতভাবে নদী পেরিয়ে যাতায়াত করতে পারবে? সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ। এভাবে তাদেরকে কিন্তু ভয়ের আতঙ্কের মধ্য দিয়ে নদী পার হয়ে তাদের স্কুলে যেতে না হয়। এই পরিস্থিতি কবে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কোচবিহারের তুফানগঞ্জ থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।